ফেনীতে আসছি অনেকদিন হইলো, প্রায় 3 মাসের কাছাকাছি। এখনো ফ্যামিলি নিয়ে, আমার ছোট মেয়েটাকে নিয়ে কোথাও ঘুরতে বের হয়নি। আজকে ফার্স্ট তাদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছি। হ্যাঁ, তবে একটা দিন বের হয়েছিলাম, সেটা হচ্ছে বাণিজ্য মেলায় গিয়েছিলাম, তাও খুব অল্প সময়ের জন্য। আর গরমের মধ্যে তাও কোথাও চাইলেও যেতে পারে না। আজকে বের হলাম, তারপরও আজকে একটু গরমটা তুলনামূলক কম ছিল। বের হওয়ার পরে বাসার সামনে কিছুটা যাওয়ার পরে মহিপালের আর কি পাশেই এই সুন্দর ইসলামিক ভাস্কর্যটা দেখে আর না দাঁড়িয়ে থাকতে পারলাম না, তাই দাঁড়িয়ে ছোট একটা ফুটেজ নিলাম। দেখতে খুবই চমৎকার, খুবই সুন্দর। তারপর সোজা চলে আসলাম গোল্ডেন শিশু পার্কে। শিশু পার্কের সামনে গাড়িটা পার্কিং করে এইখান থেকে টিকিট সংগ্রহ করে আমরা টোটাল ফ্যামিলি মেম্বার 3 জন। আমাদের 2টা টিকিটের প্রয়োজন হয়েছে, যেহেতু আমার মেয়ের বয়সটা খুবই কম। এইখানে 3 বছর না 4 বছরের নিচে তাদের টিকিট লাগে না, এর উপরে যারা তাদের টিকিট লাগে। তাই আমরা এখানে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে হাতের বাম পাশে আমাদের চোখে পড়লো একটা ঘোড়া, যেটা এখানে চিড়িয়াখানার মতো বন্ধী অবস্থায় আছে। এরপরে হচ্ছে তারপরেই একটা বানর। বানরটা দেখে খুবই মায়া লাগলো। এরপরে হচ্ছে খরগোশ, সাদা খরগোশ 3টা। এরপর আবারও একটা বানর। তাদেরকে দেখে খুবই খারাপ লাগলো, কারণ তারা মুক্ত পরিবেশে যদি থাকতে পারতো তাহলে তাদের জন্য সেটাই খুব পারফেক্ট ছিল। এরপরে দেখলাম কিছু মাছ। মাছগুলা দেখে খুবই ভালো লাগলো। তারপরে সামনের দিকে আসলাম। এইটা হচ্ছে ছোট একটা মঞ্চ। কোনো অনুষ্ঠান হলে এখানে হয়তো সেই মঞ্চ আকারে সেটা ব্যবহার করে এরপরে সামনের দিকে অগ্রসর হলাম। সামনে সৌন্দর্যটা, প্রাকৃতিক সৌন্দর্য তো সত্যি অসাধারণ ছিল। আগে বিশ্লেষণটা না করি, আগে দেখতে থাকুন ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে। তারপরে দেখুন আমার মেয়েটা এখানে নামার জন্য খুবই মানে একদম উৎফুল্ল হয়ে আছে। পরে তাকে নামিয়ে দিলাম, বাট একা একা হাঁটবে না। তারপর এই যে তাকে নিয়ে একটু আওয়াজই হাঁটলাম। এরপরে ছবি ওঠানোর চেষ্টা করলাম। এইখানে এই যে লাভ, এখানে যে লাভ পয়েন্ট, এইখানে ছবি ওঠানোর জন্য ব্যবস্থা আছে বসার জন্য। সেখানে তাকে বসিয়ে রেখে কিছু ছবি নিলাম, সাথে একটা ভিডিও। বাট পরিবেশটা খুবই ভালো লাগছে। প্রাকৃতিক পরিবেশ তো, প্রাকৃতিক পরিবেশ কার না ভালো লাগে। তারপর পাশে আর একটা ফটোশুটের স্থান ছিল, এইখানেও আসলাম, এইখানেও কিছু ছবি নিলাম। তারপর একটা কথা বলি, আমার মেয়েকে আজকে ফার্স্ট সে জুতা পরে হাঁটতেছে। এর আগে আম্মু হাঁটতে পারে মোটামুটি ভালো, ওয়াজিহা কিন্তু তাকে জুতা পরে কখনো হাঁটানো হয় নাই। এই যে ওয়াজিহা আজকে প্রথম, তাই একটু মানে আনইজি লাগতেছিল তার কাছে হয়তো বা, তার জন্য বারবার জুতা দেখতেছে আর হাঁটার চেষ্টা করতেছে। তুমি ঘাস তুলতেছো? এত সুন্দর ঘাস দেখে তারও মন মানলো না, নিচে জোর করে নামলো। তাকে নামাই দেওয়ার সঙ্গে সঙ্গে সে ঘাস তোলা শুরু করতেছে। ডাকলে আরো মানে রাগ পেয়ে যায়, এরকম একটা অবস্থা। বাট খুবই এনজয় করতেছে, এটাই আমি খুব হ্যাপি। ফুলগুলা খুব সুন্দর লাগতেছিল। আসলে গরমের মধ্যে কোথাও ঘুরতে গিয়ে শান্তি নাই, তবে এখানে প্রচন্ড পরিমাণ বাতাস ছিল, যার জন্য তেমন একটা গরম অনুভব হয় নাই। পাশে ছোট্ট একটা পুকুর, এইখানে আবার স্কেটিং করার জন্য সকল জিনিস আছে, প্রায় 3-4টা স্কেটিং করার জন্য আছে। চাইলে যে কেউ এখানে স্কেটিং করতে পারবেন, তবে এইখানের স্পেসটা খুবই কম, খুবই কম। আমি কখনো এত ছোট একটা পার্কে এত মানে রাইড কখনো দেখি নাই। পার্কের স্পেসটা যত বড় হয় তত কিন্তু দেখতে সুন্দর হয়। তবে এই ছোট্ট একটা স্পেসের মধ্যে অনেকগুলা রাইড, মানে শহরের মধ্যে ছোট একটা জায়গা নিয়ে খুবই ভালো আকারে আয়োজন করেছে তারা, এটাই ভালো লাগছে। এখানে এন্ট্রি ফি ছিল 50-50, 100 টাকা, মানে একজন প্রতি হচ্ছে 50 টাকা। তারপরে আমরা এখানে ট্রেনে উঠলাম। আর কোনোটা রাইডে আমার কাছে ওঠার জন্য প্রযোজ্য ছিল না, কারণ ছোট্ট মেয়েকে নিয়ে রিস্ক নিয়ে ওঠা ঠিক হবে না, তার জন্য ট্রেনটা খুবই স্বাচ্ছন্দ্য ছিল। আমাদের কাছে ট্রেনটাতেই ওঠা খুবই উপযোগী ছিল, তাই আমরা এখানে 2টা আবার টিকিট নিয়ে নিলাম। 2টা 50-50, 100 টাকা। এখানে উঠে পড়লাম। তারপরে ট্রেনে 4টা না 5টা রাউন্ড কমপ্লিট করার পরে এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আবার নিচে আসলাম। তারপরে আবারও বাকি অংশটুকু একটু ঘোরার চেষ্টা করলাম। তবে একটা জিনিস দেখে ভালো লাগলো, আমার মেয়েটা দেখেন ট্রেনের মধ্যে, তারপর কোনো ভয় নাই। তাকে ধরে আছে, সে ধরতেই দিবে না, সে এখান থেকে বের হয়ে আসবে, এরকম একটা অবস্থা তৈরি করতেছে। পরে আমি কুলে নিয়ে নিলাম। তারপরে তাকে নিয়ে কিছু ছবি উঠাইলাম, ভিডিও করলাম। দেখতেই পারতেছেন ভিডিওটা। মানে তার মনের মধ্যে একটু ভয় নাই, সে আগে থেকেই কোনো কিছুতে ভয় পায় না। তারপরে এখানে ঘোরাঘুরি শেষে মঞ্চের সামনে আসলাম। আসার পরে এখানে পাশে ছোট্ট একটা মেয়েকে দেখে একদম তার কাছে চলে গেছে।
পাইতে তাকে হাত দিয়ে ধরবে, এই জন্য এরকম চেষ্টা করতেছে। তারপর কিছুক্ষণ দাঁড় করে রাখলাম, এরপর নিয়ে আসলাম। রাইড অনেক ছিল কিন্তু লোকজনের পরিমাণ খুব কম ছিল। আসলে যে পরিমাণ গরম, এই গরমের মধ্যে এরকম একটা জায়গায় তো কেউ সহজে আসতেই চাইবে না। তারপরে ঘোরাঘুরি শেষ করে পাশে একটা দিঘি ছিল, সেখান থেকে তারপর দেখি আকাশের অবস্থাটা খারাপ, বৃষ্টি যে কোনো সময় আসতে পারে। তাই বেশি দেরি না করে সন্ধ্যার আগে আগে আবার বাসায় ফিরে আসলাম। আসার পরে ছাদ থেকে দেখেন এই ভিডিওটা সংগ্রহ করলাম। আশেপাশে ভিডিওতে একটু কম বোঝা যাচ্ছে, বাট খুবই বিদ্যুৎ চমকাচ্ছিল, আর আকাশটা বাম সাইডে আরো অনেক অন্ধকার ছিল। আমি এই পাশটাতে নিয়েছিলাম, মানে বিদ্যুৎ চমকানোর যে একটা লাইটিং, সেটা ধরার জন্য আসলে এই ভিডিওটা নিয়েছিলাম, বাট দেখলাম যে না, সেটা ভালোভাবে ক্যাপচার করতে পারি নাই। যাই হোক, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।